প্রথমে হইতেছে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে এখানে আপনি লিখবেন হইতেছে ই ভিসা ফর ভিয়েতনাম ভিসা। এটা দিয়ে আপনি সার্চ করলেই দেখবেন সবার আগে যেই ওয়েবসাইটটি চলে আসছে, আপনি সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং এইটা হইতেছে ভিয়েতনামের ইমিগ্রেশন অথেন্টিক একটা ওয়েবসাইট। এখানে আমি গত ২ বার অ্যাপ্লিকেশন করে ২ বারই ভিসা পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করব কিছু জরুরি ইনফরমেশন। এখানে যেই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, এবং সেই ইনফরমেশন গুলাই শুধু আমি দিচ্ছি। এই ভিসাটি আপনি পাবেন হচ্ছে ৯০ দিন অর্থাৎ ৩ মাসের জন্য এবং এই ভিসার জন্য আপনাকে পে করতে হবে $২৫ ফর সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড $৫০ পে করতে হবে মাল্টিপল এন্ট্রির জন্য এবং আপনার ইচ্ছা মতোই আপনি ভিয়েতনামে প্রবেশ করতে পারেন। আপনার পছন্দের বর্ডার দিয়েই সেই লিস্ট এইখানে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ল্যান্ড বর্ডার আছে, কিছু আছে এয়ারপোর্ট এবং সাথে সাথে আরো কিছু রয়েছে সি পোর্ট। তো আপনি আপনার পছন্দ মতো বর্ডার দিয়েও আপনি ভিয়েতনামে প্রবেশ করতে পারেন এবং এই এই যে আপনি পেমেন্টটা করলেন সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে এখানেই বলে দিছে এটা কিন্তু নন রিফান্ডেবল। এই হইতেছে আপনার ইনফরমেশন গুলা। আর এইখানে কিছু কন্ডিশনস আছে, আপনি এই কন্ডিশনস গুলা এই লিংকে গিয়ে দেখতে পারেন। অ্যান্ড এখানে কিছু অধিকার বা বাধ্যবাধকতার বিষয়ও আছে, এই ডিটেল গুলো আপনি জেনে নিতে পারেন এখান থেকে। আমি এখানে আর বেশি কিছু বললাম না, আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই কাজে। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও এখানে, অথবা ই ভিসার এই ড্রপ ডাউন মেনুতে গিয়ে ফরেন ইন্ডিভিজুয়ালস এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড যদি আপনি ক্লিক করেন এখানে আপনাকে একটা ইয়ে নিয়ে প্রথমেই আবার এখানে কিছু এখানে ডিক্লিয়ারেশন ইনস্ট্রাকশন দিচ্ছে। যেমন হইতেছে কিছু কিছু কাজ আমি অলরেডি বলে আসছি, যেমন হইতেছে এই যে পোর্টের বিষয়টা। আর এরপরে আপনার কাছ থেকে একটা ইয়ে নিচ্ছে যে আপনার কাছ থেকে এইখান থেকে কনফার্মেশনের ইয়ে নিচ্ছে যে আপনি তাদের সাথে একমত হচ্ছেন কিনা, এই আর কি। ঠিক আছে? তো টিক চিহ্ন দেওয়ার পরে আপনি নেক্সট এ চলে যাবেন। তো এইখান থেকে আমি ছবি আপলোড করে দিব। দেখেন এই যে ছবি আপলোড হয়ে গেছে। আচ্ছা। আর এইখান থেকে আমার পাসপোর্টের ছবিটা এইখান থেকে আপলোড করে দিবেন। হ্যাঁ, আপলোড হচ্ছে। ওকে, ডান। সো বিষয়টা হইতেছে যে এইখানে পার্সেন্টেজের ইয়ে দেখাচ্ছে, দেখেন এখানে 86% পর্যন্ত ইয়ে হয়েছে আর কি। আচ্ছা, তারপরে যে জায়গাতে আছে সেটা হইতেছে পার্সোনাল ইনফরমেশন। ও, এখানে আরেকটা মজার বিষয় হইতেছে, সেটা হইতেছে যে দেখেন এখানে কিন্তু আপনার পাসপোর্ট থেকে সে ইনফরমেশন গুলা নিয়ে নিছে অলরেডি। ঠিক আছে, এইটা খুবই ভালো একটা ইয়ে। আচ্ছা, এরপরে এখানে যেগুলো বাকি আছে সেগুলো আপনাকে অবশ্যই ইয়ে করে দিতে হবে। মেল বাংলাদেশ, এইখানে আপনার আপনার আইডেন্টিটি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আরকি। ঠিক আছে? আর এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বি কেয়ারফুল যে এই ইমেইলটা আপনি অবশ্যই ভালোভাবে চেক করে দিবেন, এবং এরকম যাতে না হয় যে এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনি আর ইমেইলে লগইন করতে পারছেন না। তখন কিন্তু আপনি আর আপনার কাঙ্ক্ষিত ভিসাটাকে প্রিন্ট করার কোনো ওয়ে খুঁজে পাবেন না। ঠিক আছে? এখানে বলতেছে we will send an email to এই ইমেইলে প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু অ্যাক্টিভ ইউর ভিসা ভিয়েতনাম। অতএব আপনার যে ইমেইলটা আছে এটা খুব ভালোভাবে চেক করে দিবেন। এখানে রিলিজিয়ন ইসলাম অ্যান্ড, ঠিক আছে? এখানে লিখছে দেন হ্যাভ ইউ এভার ইউজ এনি আদার পাসপোর্ট টু এন্টার ইনটু ভিয়েতনাম। আমি এখানে নো দিলাম, কারণ আমি এর আগে অন্য কোনো পাসপোর্ট ব্যবহার করি নাই ভিয়েতনামে প্রবেশ করার জন্য। ডু ইউ হ্যাভ এনি মাল্টিপল ন্যাশনালিটি? নো। তারপর হচ্ছে ভায়োলেশন অফ ভিয়েতনামিজ ল। ঠিক আছে, আপনি কি কোনো ভিয়েতনামিজ ল বা হইতেছে এই জাতীয় কোনো ইয়ে করছেন কিনা, নিয়ম ভঙ্গ করছেন কিনা? তো আমি সেটাও করি নাই। দ্বিতীয়ত চলে আসছে রিকোয়েস্টেড ইনফরমেশন। ঠিক আছে? রিকোয়েস্টেড ইনফরমেশন এর ভিতরে আপনার এখানে হইতেছে টু ইস্যু ই ভিসা ফর, আপনি ই ভিসাটা কিসের জন্য ইস্যু করতেছেন? সিঙ্গেল এন্ট্রি অর মাল্টিপল এন্ট্রি। যদি আপনি সিঙ্গেল এন্ট্রি করে থাকেন, মাল্টিপল হলে ৩০টা হচ্ছে না ২৯, ইয়েস ২৯টা নিচে, মানে আমি ৯০ দিন এর জন্য যেই ৯০ দিন আমি চাই সেই ৯০ দিনের ভিতরে আমি এটা করে দিচ্ছি। এই হচ্ছে আমার পাসপোর্টের ইনফরমেশন এন্ড ইস্যু করছে কে? বিআরপি ঢাকা, টাইপ অর্ডিনারি, পাসপোর্টের টাইপ, ডেট অফ ইস্যুস। এখানে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে এক্সাম্পল ইনফরমেশন ইউজ করতেছি, আপনি আপনার রিয়েলটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে? ওকে।
আমি সাপোজ এই একটা দিলাম এইখানে, ওকে। তো এখানে দেখেন অটোমেটিক্যালি চলে আসতেছে সব ইনফরমেশন গুলা। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার ঠিকানা দিয়ে দিবেন। এখানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। ও, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেস নাম, কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা সেম। যদি আপনার অন্য কোনো থাকে তাহলে সেটা দিবেন। সাপোজ আমি এইটা, আচ্ছা সাপোজ আমি এখানে একটা এখানে একটা ইনফো ইউজ করতেছি, আর এইখানে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে ইমার্জেন্সি কন্টাক্টটা দিয়ে দিবেন। ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারের জায়গাতে আপনি আপনার কাউকে চুজ করতে পারেন, যেমন আপনার ফ্রেন্ড হতে পারে, কিংবা বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে। আপনার কাছের নিকটবর্তী পার্সনকে আপনি এখানে মেনশন করবেন। ঠিক আছে? তো আমি এখানে একজনের নাম দিয়ে দিলাম। ঠিক আছে? কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাই দিয়ে দিলাম এবং তার ফোন নাম্বার। সাপোজ তার ফোন নাম্বার দিলাম হচ্ছে যে 0170001115555। ঠিক আছে? রিলেশন ব্রাদার। এরপরে যেটা আসতেছে সেটা হইতেছে অকুপেশন। অকুপেশন মানে হইতেছে আপনি কি করেন? বিজনেস করেন, চাকরি করেন, নাকি স্টুডেন্ট, নাকি এনি আদার সামথিং। আপনি যা কিছু করেন এখানে আপনাকে সুন্দর করে ডিক্লেয়ার করতে হবে আরকি। তো আমি এখানে এমপ্লয়ি হিসাবে করলাম। এখানে আপনার অর্গানাইজেশন বা হচ্ছে ওকে, অর্গানাইজেশন এইখানে কোম্পানি অর্গানাইজেশন। সাপোজ আমি দিয়ে দিলাম ABC, and the designation হইতেছে XYZ। ঠিক আছে? আর এইখানে হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। কোম্পানির অ্যাড্রেস আপনি আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কোম্পানির অ্যাড্রেস এখানে এন্ড ফোন নাম্বার। ঠিক আছে? ফোন নাম্বার হইতেছে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দি ট্রিপ। আপনি যে ট্রিপে আরকি ভিয়েতনাম যেতে যাচ্ছেন সেই ইনফরমেশন গুলো এখানে প্রপারলি সাবমিট করবেন। এটার ১ম এ যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দি ট্রিপ পারপাস, অর্থাৎ আপনি কি জন্য যেতে চান? আপনি কি ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান? ভিজিটিং রিলেটিভস এ, মানে আপনি কোনো আত্মীয়স্বজনের সাথে দেখা করতে চান, কাজ করতে যেতে চান, বিজনেস করতে যেতে চান, বা অন্য কিছু হলে এখানে যেই ক্রাইটেরিয়া বা ক্যাটেগরি আছে এখান থেকে চুজ করে দিবেন আপনি যেটা করতে চান আরকি সেটা। এবং আপনার যেই আ আছে ইনটেন্ডেড ডেট অফ এন্ট্রি, আপনি কবে ভিয়েতনাম যেতে চান সেইটার একটা আনুমানিক ধারণা তাদেরকে দেওয়ার জন্য বলছে। তো আমি বললাম এখানে মার্চের 15 তারিখ, এবং আপনি কতদিন সেখানে ভিজিট করবেন। আমি বলে দিলাম 10 দিন, এবং এইখানে ভিয়েতনামের ফোন নাম্বার। যেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি আপনি এটাকে ফলো করতে পারেন আরকি। আপনি সুন্দর করে এখানে Google ম্যাপে চলে যাবেন। Google ম্যাপ, আ Google ম্যাপে যাওয়ার পরে আপনি হচ্ছে সেইখান থেকে ভিয়েতনামের কিছু হোটেলের অ্যাড্রেস বা ফোন নাম্বার খুঁজে বের করবেন। এই সহজ পদ্ধতি। সবকিছু ইন্টারনেটে আছে। জাস্ট আরকি ইউজ করে আপনার ওখান থেকে উপকৃত হতে হবে। এই আরকি অবস্থা। তো সাপোজ আমি ভিয়েতনামের হো চি মিন সিটির এইখান থেকে কিছু অ্যাড্রেস আমি খুঁজে বের করব। লাইক এই অবস্থায় জুম করে যাওয়ার পরে এখানে হোটেল যে ইয়েটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যত হোটেল আছে সব দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি সুবিধাজনকভাবে একটাকে খুঁজে বের করবেন, এইটাতে চলে যান। ঠিক আছে? এটাতে যাওয়ার পরে যদি এইটাতে উম আচ্ছা, এইখানে যাওয়ার পরে দেখবো হয়তো এই যে এইখানে চলে আসছে। এখানে কিন্তু ফোন নাম্বার আছে। ঠিক আছে? এইখানে ফোন নাম্বার আছে এবং এইখানে ওয়েবসাইটও আছে। এইখান থেকেই আমরা অ্যাড্রেসটা নিয়ে নেই। এখানে হচ্ছে আম কপি করি ১ম এ কপি করে আমি হচ্ছে একটা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড
এবং এখানে পেস্ট করে দেই। এই হচ্ছে পাড়া বা মহল্লা বা গ্রাম। ঠিক আছে? তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, সম্ভবত এইটা অথবা এইটা। আর হো চি মিন এইটা হইতেছে সিটি। ঠিক আছে? তো এইটা আমরা পেলাম। এটা পাওয়ার পরে সম্ভবত ওই যে গো ভ্যাপ এইটা হইতে পারে, অথবা এই যে এইটা হইতে পারে হইতেছে আমাদের ডিস্ট্রিক্ট। ঠিক আছে? তাহলে আমরা এইটা ধরে এইভাবে আরকি অ্যাড্রেসটাকে বের করার চেষ্টা করি। সাপোজ এইখানে যাওয়ার পরে আমরা ১ম এ সিলেক্ট করব হচ্ছে সিটি। সিটি বা প্রভিন হো চি মিন। HO, এই যে হো চি মিন সিটি পেয়ে গেলাম। এবং এরপরে আমি হো চি মিনের ভিতরে আবার অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে? আমি এত সূক্ষ্মভাবে দেওয়ার একটাই কারণ যে আপনার অ্যাড্রেস একটা দিলেন, আর যদি আপনি এগুলাকে উল্টাপাল্টা দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা মিসম্যাচ হবে একটা। তখন আবার আপনার অ্যাপ্লিকেশনটা কি নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি খুব চেষ্টা করতেছি অ্যাকুরেট কাজটা করার জন্য আরকি। সো এখন আমাদের এইখান থেকে যেই ডিস্ট্রিক্ট গুলা করলাম ওইখানে দেখাচ্ছে। তো সেইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে এইটার সাথে কোনটা মিল আসতেছে। এই যে পেয়ে গেছি আমরা। আমরা কিন্তু এই যে গো ব্যাপ যেটা আছে সেটা পেয়ে গেছি। এরপরে আপনি এইখানে ওয়ার্ড আছে। এইখানে ওয়ার্ড আপনি যেকোনো একটা চুজ করে দিলেই হয়ে যাবে। যে এইটা ডিস্ট্রিক্ট এর আন্ডারে এইটা আরকি। আর এইখানে আপনি ওই ফুল অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন আরকি। ঠিক আছে? যেমন এই যে এটা। এই যে আমি ফুলফিল করে ফেললাম আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে। ঠিক আছে? হুম। তারপরে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় আছে। এইখানে বলতেছে ইন্টেন্ডেড বর্ডার। ঠিক আছে? আপনি কোন গেট দিয়ে ভিয়েতনামে ঢুকবেন সেটার লিস্ট অলরেডি আমি আপনাদেরকে দেখায় দিছি। তো এইখানে সাপোজ আমি একটা একটা হচ্ছে এয়ারপোর্ট আছে তান সন নাত। এই যে তান সন নাতে এটা হলো হো চি মিনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এটাকে চুজ করে দিলাম এবং আপনি এটা যেটা দিয়ে বের হবেন, এক্সিট করবেন বা হচ্ছে আ কোন গেট দিয়ে আবার ভিয়েতনাম থেকে বের হয়ে যাবেন সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি একদম সেইম যে ইয়েটা আছে সেটা করলাম এবং তাদের সাথে আমি কমিটেড হইলাম আরকি। এই হচ্ছে অবস্থা। আর এইখানে কিছু ইনফরমেশন দিতে হবে। মানে কে আপনাকে ইনভাইট করলো সেই ইয়েটা এখানে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবে। তো ইজিলি আপনি এই সেম জিনিসটাই ওইখানে দিয়ে দিবেন আরকি। ঠিক আছে? আম এটাই আমার কাছে হইলো আরকি। ঠিক আছে? এটা দিয়ে দিলাম আমরা। এইখানে পেস্ট করে দিলাম। এইখানে টেলিফোন নাম্বার দিতে হবে। টেলিফোন নাম্বার হচ্ছে আমরা যেটা দেখে আসলাম গুগল ম্যাপে এইখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই কপি করে এখানে পেস্ট করে দিতে হবে অ্যাড্রেসটা। সরি, এইখানে হচ্ছে অ্যাড্রেস হবে, এই নেম হবে, এইখানে হবে অ্যাড্রেস। আচ্ছা, আর এইখানে নেম হবে মানে হোটেলের নামটা আমরা দিয়ে দিব। এই হোটেলের নাম হচ্ছে এই যে হোটেল হাংকুয়ান। আচ্ছা, এই হোংকুয়ানটা এইখানে আমরা পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ডিটেইল এবং এইখানে কিছু কোয়েশ্চেন আছে সেটা যে হ্যাভ ইউ বিন টু ভিয়েতনাম ইন দ্য লাস্ট 1 ইয়ার? তো আপনি এখানে যদি গিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি না গিয়ে থাকেন তাহলে নো দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে এইখানে আছে ডু ইউ হ্যাভ রিলেটিভ হু কারেন্টলি রেসিডেন্ট ইন ভিয়েতনাম? তো তো এরকম কোনো আত্মীয়স্বজন আছে কিনা যে এখন বর্তমানে ভিয়েতনাম বসবাস করতেছে? এটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। অ্যান্ড দেন আরেকটা ইনফরমেশন করতে হবে সেটা হচ্ছে যে এটা দরকার নাই। এটা হচ্ছে আপনার আমার জন্য প্রযোজ্য নয়। তবে তারপরেও বলে রাখি যদি এইরকম হয় যে খুব ছোট বাচ্চা পাসপোর্ট নাই যার, যে ওর বাবা-মার সাথে আরকি
ট্রাভেল করতেছে সেরকম ইনফরমেশন থাকলে এখানে সাবমিট করে দিয়ে দিতে হবে। ট্রিপ এক্সপেন্স, ঠিক আছে? ইন্সুরেন্স আপনার ইনফরমেশন গুলা দিতে হবে, যেমন হইতেছে ইন্টেন্ডেড এক্সপেন্স ইন ইউএসডি। সাপোজ আমি বলে দিলাম হচ্ছে আমার $1,000 এখানে হবে আর কি, খরচ হবে। ডু ইউ বাই ইন্সুরেন্স? এখানে ইয়েস হইলে ইয়েস, আর নো হইলে নো দিয়ে দিবেন। হু উইল কভার দ্য ট্রিপস এক্সপেন্স অফ দি অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে? এখানে আপনি পার্সোনাল হলে পার্সোনাল দিয়ে দিবেন, অথবা আপনার কোম্পানি করলে কোম্পানি দিয়ে দিবেন। এই পার্সোনাল, এইখানে আবার দেওয়া আছে পেমেন্ট মেথড। আপনি এটা কি করবেন? ক্যাশ ক্যারি করবেন, নাকি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিবেন, নাকি ট্রাভেলার চেক আছে আপনার? যেটা আছে আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন, এন্ড এখানে ওদের সাথে সহমত প্রকাশ করে দেন নেক্সট লেভেলে চলে যেতে হবে। সরি, এইখানে আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, এটা নট অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, যাই হোক, এটা আমি করলাম। এন্ড দেন এইখানে একটা ফোন নাম্বার দেওয়ার বাকি ছিল, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দেন we have to collect the phone number again one more time, and এইখানে ফোন নাম্বারটাকে পেস্ট করে দিলাম ভিয়েতনামের। এন্ড দেন পারপাস, ঠিক আছে? এই যে পারপাস হচ্ছে ট্যুরিজম, ঠিক আছে? এই যে ট্যুরিজম দিয়ে দিলাম, এবং আহ, সবকিছু ঠিকঠাক হলে আলহামদুলিল্লাহ এবার আমরা কি করব? সাবমিট করব। নেক্সট, ইটস ভেরি নাইস, সব চলে আসছে। এই হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? এই ইনফরমেশন গুলা আপনাকে একদম আবার নতুন করে কি করতে বলতেছে? ভেরিফাই করে ফাইনাল সাবমিশনটা যেতে হবে আর কি এরপর স্টেপে। এরপরে এখানে সিকিউরিটি কোড যেটা আছে আপনি সেটা করে দিবেন, 1061 and 93, ঠিক আছে? এটা দিয়ে দিলেন নেক্সট। এই যে নেক্সট আসলে এরপরে আপনি ডিক্লেয়ার করবেন কমপ্লিট, মানে এইটাছে এখন কনফার্ম করলে আপনার ইয়েটা কমপ্লিট হবে আর কি, ঠিক আছে? তো আমি কনফার্ম, এই পর্যন্ত কনফার্ম করে দিলাম, ঠিক আছে? কনফার্ম করে দেওয়ার পরে এরপর আপনাকে বলতেছে এই ইনফরমেশন আপনার সব ঠিকঠাক থাকলে আপনার জন্য $25 পে করতে হবে। এখন এখন হচ্ছে আপনার পে করতে হবে, এইখানে যে শর্তগুলো আছে এইগুলা মেনে, ঠিক আছে? এগ্রি করে এই পেমেন্টে গেলেই তারপরে আপনি কি করতে পারবেন? পে করতে পারবেন। এই যে আপনি মাস্টার কার্ড বা হইতেছে যে কোনো ভাবেই আপনি এখানে পে করতে পারেন, সুন্দর সিস্টেম আছে। এখানে অনেকগুলা সিস্টেম আছে, এই অনেক যে কোনো একটা চুজ করে আপনি এখান থেকে পে করতে পারেন, অথবা এইখানে আরেকটা অপশন আছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, জেসিবি কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এগুলোর মাধ্যমেও আপনি কি করতে পারেন? এটা পে করে দিলেই আপনি হচ্ছে কমপ্লিট হয়ে গেল, এবং আপনার ভিসাটা আপনি ইমেইলে পেয়ে যাবেন যদি অ্যাপ্রুভ করা হয় আর কি। সো এই হইতেছে অবস্থা। আপনারা এই অনুযায়ী ফলো করলে আমি সুন্দরভাবে ভিসাটা পেয়ে যাবেন বলে আমি আশা করতেছি।